আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল একজন মহিলা। কোনো একদিন ফেরাউনের কন্যার চুল আঁচড়ানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা ওঠাতে গিয়ে তিনি আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এ কথায় ফেরাউনের কন্যার সন্দেহ হলে জিজ্ঞাসা করলো, ফেরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি? জবাবে দাসী বলল, আমার আল্লাহ সেই যে ফেরাউনেরও আল্লাহ। শুধু ফেরাউন নয়, সে আকাশ জমিনের আল্লাহ, তিনি একক, তার কোনো শরিক নেই। এ কথা শুনে রাগে ফেরাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমার চুল বিন্যাসকারিনী বলে কি আমার আল্লাহ সেই আল্লাহ যে ফেরাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফেরাউন বলল, এখনই তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো। সে নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানি পরীক্ষার দিন। এতে প্রাণ দিতে হলে দেবে, যদি জীবন দেওয়া যায় তবে তো সে জীবন ধন্য। ফেরাউন জিজ্ঞাসা করলো, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো? তিনি বললেন, হ্যাঁ। ফেরাউন বলল, সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আমার অনুগত্য স্বীকার করো। তিনি বললেন, না, কিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না। নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তাৎক্ষণিক তাকে শুইয়ে তার হাতে ও পায়ে শিকল বাঁধা হলো। তারপর আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হলো, এখনো সময় আছে, তোমার আল্লাহকে ছাড়ো, নতুবা তোমাকে লাগাতার শাস্তি দেওয়া হবে। তিনি বললেন, তুমি আমাকে যত পারো শাস্তি দিয়ে দেখো, আল্লাহর প্রতি ভালোবাসা এক বিন্দু আমার কমবে না, বরং বাড়বে। ইমানের অবস্থা এই রকমই যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না। হে ফেরাউন, শুনে রাখো, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবু আমি আমার মহান প্রভুকে পরিত্যাগ করব না। এই নেক মহিলার 5টি সন্তান ছিল। তাদের মধ্যে একটি ছিল ছোট এবং দুধ পান করত। ফেরাউন তাদের উচিত শিক্ষা দিতে সন্তানদের তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয়। তারপর বলল, এখনো সুযোগ আছে, নতুবা সব সন্তানকে হারাবে। তোমার দুগ্ধপোষ্য এই শিশুটিকেও হত্যা করা হবে। তিনি বললেন, তুমি যা ইচ্ছা করো, তবু আমার আল্লাহকে আমি ছাড়ব না। এ কথা শুনে হুকুম দেয়া হলে পরপর 4টি শিশুকে গরম তেলের হাঁড়িতে ফেলে দেয়া হলো। আর কিছুক্ষণ পরই ভেসে উঠছিল তাদের হাড়গুলো। দুগ্ধপোষ্য শিশুটি মায়ের বুকের উপর চড়ে দুধ পান করছিল। তাকেও টেনে হিঁচড়ে নিয়ে যেতে ধরলো। এমতো অবস্থায় মায়ের চোখে পানি আর ধরছিল না। 6 মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো। বলল, মা, কেন কাঁদো? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে। মা, জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল হবে। এখানে কথা বলতে পারবো না, এখনো কথা বলতে শেখেনি। সেই শিশুর মুখে এমন কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরো মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করলো। এরপর তাকে গরম তেলে ফেলা হলো। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাতবাসী হলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাক মিশরের কাছাকাছি এক ময়দানে পৌঁছালো। তখন জান্নাতের সুঘ্রাণ তিনি অনুভব করলেন। বললেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাত তো অনেক দূরে, মনে হয় ফেরাউনের কন্যার কেশ বিন্যাসকারী মহিলার কবর থেকে এ সুঘ্রাণ আসছে। কোরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলতো। ফেরাউন তার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাতো এবং সে যুগে শিশুদের হত্যা করত। হযরত মূসা আলাইহিস সালামের সময় পরপর 2 জন ফেরাউন ছিল। আমরা জানি ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। ফেরাউনের নাম যাই হোক, তৎকালীন শাসকদের খেতাব ছিল ফেরাউন। যিশুর জন্মের বহু আগে জন্ম নিয়েছিল ফেরাউন। মিশরের নগর সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 5000 অব্দে। পৃথিবীর অন্যতম প্রাচীন হলো মিশরীয় সভ্যতা। যাই হোক, আমি আমার গল্পে ফিরে যাই। ফেরাউনের এক দাসী ছিল। এ দাসীর ছোট 2 মেয়ে ছিল। একটার বয়স 1 বছর আর একটার বয়স 3 বছর। একদিন দাসীটি গোপনে মুসা
মুসলমান হয়ে যায়। এই ঘটনা ফেরাউন ঠিকই জেনে যায় এবং প্রচন্ড রেগে যায়। ফেরাউন বড় কড়াইতে তেল গরম করে, গরম তেল টকবক করে ফুটতে থাকে। ফেরাউন দাসীকে ডেকে আনে, বলে ধানায় পানায় করবা না, এখন তোমার সামনে পথ দুটো, এক চিৎকার করে মুসার খোদাকে অস্বীকার করো, তাহলে তোমাকে মুক্ত করে দেয়া হবে, সেই সাথে তোমাকে পর্যাপ্ত টাকা পয়সাও দেয়া হবে, যেন তুমি দুই মেয়েকে নিয়ে বাকি জীবন সুন্দরভাবে কাটাতে পারো। দুই হচ্ছে তোমার দুই কন্যাকে ফুটন্ত কড়াইয়ে ছেড়ে দেওয়া হবে, তারা ছটফট করতে করতে তোমার চোখের সামনে মরবে, এরপর তোমাকে গরম তেলে ছেড়ে দেওয়া হবে। আমার রাজত্বে থেকে তুমি জাদুকর মুসার দাবিদারি করবে, সেটা আমি মেনে নিব না। দাসী বলল, ওহে ফেরাউন, আমার তো মাত্র 2টি সন্তান, যদি আমার 12টি সন্তান থাকতো এবং প্রত্যেককে যদি তুমি ফুটন্ত তেলে ফেলে হত্যা করো, তবু আমি তোমার কথা শুনবো না, মানবো না। আমার ঈমান আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ফেরাউন, তোমার যা খুশি করো। আর শুনে রাখো, মুসা আলাইহিস সালাম আমার নবী, আল্লাহু আমার রব, এই রবই আমার সব। তোমার মতো বদলোককে আমি প্রভু বলে মানতে পারবো না। ফেরাউন মনে মনে বলল, নির্বোধ নারী। দাসীর কথা শুনে ফেরাউন খুব রাগান্বিত হলো। দাসীর ছোট ছোট 2টি মেয়েকে ফেরাউন গরম তেলের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে শিশু দুজন ছটফট করতে করতে মারা গেল। তবু দাসী তার সিদ্ধান্তে অটল রইল। এরপর ফেরাউন হাসতে হাসতে দাসীটিকে গরম তেলে নিক্ষেপ করলো। বড়ই মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। আল্লাহ এই মা এবং তার 2 কন্যা সন্তানকে বিনা বিচারে বেহেশতে দাখিল করলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার কিছুই জানতেন না। একবার নবীজি 7 আসমানে গেলেন। সেখানে নবীজি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর অনন্ত নক্ষত্র পথ পাড়ি দিচ্ছিলেন বোরক জানে করে। নবীজির সাথে ছিলেন জিবরাইল। হঠাৎ নবীজি খুব সুন্দর গন্ধ পান। এই ঘ্রাণে নবীজির মন প্রাণ ভরে ওঠে। অতি মনোরম সেই ঘ্রাণ। বিশ্বনবী বিমোহিত হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। নবীজি বললেন, ভাই জিবরাইল, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ফেরাউন ও তার দাসীর ঘটনাটি বললেন। ঘটনা শুনে নবীজির চোখে পানি চলে আসে।